কোর্টের মধ্যে যেখানে একদিকে ভজনের সাথে সিনহা পরিবার তো অন্যদিকে গীতা পরিষীকে নিয়ে হাজির হলে তারা হয় একে অপরের মুখোমুখি। যেখানে পরিষীর সাজাগোজা দেখে অধরা বলে যে কোর্টে তো যা করে এসেছো মনে হচ্ছে দ্বিধাগমনে এসেছো, তুমি কি নতুন কোনো প্রেমিক পেয়েছো নাকি? যেটা পরিষীর আত্মসম্মানে লাগলে সে বলে যে আপনি আপনার মুখটা সামলে কথা বলুন, আপনি আমাকে অপমান করছেন। গীতা বলে যে অধরা ম্যাডাম, এটা কোর্ট না হলে আমি আপনাকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল, যেটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মাঝে ভজন গীতাকে কিছু বলতে এলে গীতা ভজনকেও জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। তারপর অধ্যায়ন গীতার সাথে টক্কর নেওয়ার চেষ্টা করলে গীতা তার কলারে ধরে বলে যে বেশি কথা বললে এখানেই তোমার বলহরি হরিবোল করে দেবো। আজকে কোর্টে আপনাদের এমন হাল করব কল্পনাও করতে পারবেন না, তাই প্রস্তুত থাকুন। একটু পর অধ্যায়ন স্বস্তিককে বলে যে তুমি কার হিরো, গীতার না পরিষীর? যেটা শুনে স্বস্তিক অধ্যায়নের গালে একটা চড় মেরে বলে যে এমন মার মারবো এখান থেকে আর বাড়ি যেতে পারবে না, তাই নিজের লিমিটে থাকো। ভজন সিনহা পরিবারকে বলে যে কোর্টে এইসব ডায়লগ বাজে চলে না, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি। অন্যদিকে বাড়ির মধ্যে সাত্বিক বন্নির উপর প্রশ্ন তুলতে শুরু করেছে যে বন্নি কি করে পরিষীকে বাইরে নিয়ে গিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, যেটা নিয়ে তাদের দুজনের মধ্যে মুখার্জি বাড়িতে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। অন্যদিকে কোর্টের মধ্যে শুনানি শুরু হয়ে গেলে গীতা জজ সাহেবকে বলে যে কি করে মিনুকে ব্যবহার করে তার নির্মম হত্যা করেছে অধ্যায় সিনহা আর তার বন্ধুরা। যেখানে ভজন নকল কাহিনী সাজিয়ে সমানে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কোর্টের সামনে। তারপর গীতা পরিষীকে কাঠঘোড়ার মধ্যে ডেকে পরিষীকে বলে যে সেদিন রাতে কি ঘটেছিল আপনি জজ সাহেবের সামনে পুরো ঘটনাটা বলুন। তারপর পরিষী ভরা কোর্টের মধ্যে জজ সাহেবকে বলে যে কি করে তার মিনুকে ব্যবহার করে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু ভজন বলে যে এসব কিছু পরিষীর বানানো কাহিনী, কারণ মিনুর চিৎকার পরিষী ছাড়া আর কেউ শুনেনি।